হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে এখন বাজে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। চলো যাচ্ছি ফুল আনতে। আর সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর যে যার যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, এবং আমিও ভালো আছি। আর সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তা সকল বন্ধুদের অনুরোধ, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো সকলের মতন। তা সকলের মতন তো আমি ভালো ভিডিও দিতে পারি না, কারণ এখনও শিখিনি। আর শিখে উঠি তা ঠিকই দেবো। তা তোমরা আমায় সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো একটা লাইক কমেন্ট করো। আর এই যে ফুল নিতে এসছি এই দিদি বাড়ি, চলো ফুলটা নিয়ে আসি। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো যাই। ফুল হয়েছে বলো বৌমাটা সুন্দর না? বৌমা আমার সকাল ফুল নিয়ে চলে এসেছি। শুধু সাদা ফুল পেয়েছি, আর কোনো ফুল পাইনি আজকে। চলো ফুলটা নিয়ে এখন যে রান্না করবো, দিয়ে আবার গঙ্গা স্নান করতে যেতে হবে একটু। চলো যাই। তো ফুল নিয়ে আসার পর চলে আসলাম চা খেয়ে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরের যে আগের দিনে যে পুজো দেওয়া হয়েছিল, তা সেই ফুলগুলো এখন পরিষ্কার করে নেব, নিয়ে ঠাকুরঘরটাও মুছে নেব। আর বাসনগুলো মেজে রেখে দেবো। তা এগুলো করে রাখলে কাউকে না কাউকে দিয়ে পুজো দেওয়ানো হয়ে যায়। মেয়ে আছে, বোন আছে, কেউ না কেউ দিয়ে দেবে। তাই জন্য এগুলো করে রাখি, তা ওদের দিয়ে নিতে পারবো। আর দুপুরবেলায় তো রান্না করতে করতে টাইম পাওয়া যায় না, তাও মাঝে মধ্যে ওদেরকে দিই পুজো দিয়াই। আমি সবগুলো করে রেখে দিই। তা চলো বাসন কটা মেজে দিই। ঘরটা একটু মোছা হয়ে গেল, সিংহাসনটাও মুছে নিলাম। তো ঘরটার বাসন কটাও মাজা হয়ে গেছে। এই যে তেঁতুল দিয়ে এগুলো মেজেছি, কি সুন্দর পরিষ্কার গেছে। আর একটু তেঁতুল দিয়ে মাজলে মাছ নিয়ে এসছে। তা মাছ নিয়ে আসার পর বাজারে গিয়ে ফোন করে বলে কি রাইস করো। তা রাইসের জন্য আবার চাল নিয়ে এসছে। আর এখানে আমি আবার সকালবেলায় চাল ভিজাতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই চালটা আমি এখন কি করব, এখন দেখি এটা ফ্রিজে ধুয়ে দিই, জলটা ঝরিয়ে ধুয়ে দিয়ে শুকায়ে ফ্রিজে ধুয়ে দেবো, এটা কালকের জন্য। তা কি করব, এখন কিছু করার নেই। তো এই মাছ আর এই চাল ভিজানো এখন ধুয়ে দেবো ফ্রিজে, এটা কালকে হয়ে যাবে। আর রাত্রিরে তো আমাদের লাগে না, রাত্রিরে আমাদের দুপুরে যা রান্না হয় সেটা দিয়েই হয়ে যায় রাতে। আর এই যে মাছটাও ধুয়ে দেবো, ধুয়ে ফ্রিজে। আর এই চালটাও আমি জল ঝরিয়ে ফ্রিজে ধুয়ে দেবো। কিছু করার নেই। এখন আবার রাইসের জন্য যে চালটা ভিজাবো, করবো ওই জিনিসটা ভালো আছে, সব কিছু চাল আছে, ছিঁড়ে মুরকিয়ে যায়। টমেটো মিষ্টি দই ষষ্ঠীতে যেতে বাড়িতে গিয়েছে, ষষ্ঠীর খাবার এখানেই সেরে নিলাম বাড়িতেই আমরা। আমের আটি খাচ্ছি। আর আমের আটি এই যে আমের আটি নিয়ে একসময় কত ঝামেলা করেছি যে আমের আটি কে খাবে, আমি নেবো বলতো, আমি নেবো বলতো, আমি নেবো। আর এই যে এখন আমের আটি খাচ্ছি না, এই যে ফেলে দিচ্ছি এখন। কারণ একটা আমের একটাই আটি হয়, আর দিয়ে সবাই মিলে টানাটানি। ও বলতো আমি নেবো, বলতো আমি নেবো, ও বলতো আমি নেবো। ও ছিল না, ও তখন ছোটো না, আমরা ছোটো ছিলাম তখন। আর আম কিনতো না, আম অতটা কিনতো না, গাছের থেকে একটা করে পড়তো আর খেতাম, পুরোতাম ওই। আর এমনিও আমাদের ওইদিকে আম কাঁঠাল পাওয়া যায় না, খুব দাম, এখনো দাম। এবার অত পেট কিনে পারতো না, কিনতে পারতো না, কোথায় পাবে। তো একটা করে আম গাছ থেকে পড়তো আর কুড়াতাম, আর সেই আমগুলোই নিয়ে আটি নিয়ে টানাটানি করতাম। কে আটি যে মানে কিরম, শুধু আটি তো আটিই দেবে, 4-5 দিয়ে পুরো কেটে বের করে দেবে। আর এখন আমের আটি খাই না। দিয়ে রান্না বসিয়েছি, হয়েছে আলুটা ভাজতে দিয়েছি, ভাত হয়ে গেছে।
আর এখানে যে সব কিছু রেডি করে নিয়েছি, এখানে মাংস ধুয়ে নিয়েছি, যে সব কিছু রেডি করা আছে। এই যে কারেন্ট নেই, তার জন্য এখন এই যে শিলের পর মশলা করে নিতে হচ্ছে। আর যতই যাই বলো, এইসব জিনিস তো ছাড়া যায় না, যতই পুরনো জিনিস হোক এগুলো রাখতেই হবে, যতই মিক্সচার মেশিন থাকুক, কারণ এই শিলবাটা দরকার পড়েই। আর কারেন্ট নেই বলে এই যে এখন আমার শিলবাটাতেই মশলাটা করে নিতে হচ্ছে। আর রান্না করতে করতে খুব গরম লেগে গেছে, দেখো কেমন ঘেমেছি, দেখতেই পাচ্ছ। তা একটু জল খেয়ে নিলাম। আর আমি রান্না করতে করতে বারবার জল খাই, জলের বোতল আমার তো সাথে থাকেই। যা জল বেরোচ্ছে শরীরে, জল তো দেওয়ার দরকার এই গরমে। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর এবার গরম জল বসিয়েছিলাম সাইডে, গরম জল দিয়ে দিলাম মাংসর মধ্যে। আর এই যে গরম জলটা দিলে বেশ স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তা এই যে মাংস গরম জল দিয়েছি, আর এখানে তারপরে তো এই যে মাংস হয়েও গেছে, আমার নামানো হয়ে গেছে। এবার ভাতটা করা আছে, রাইসটা মিশাবো। আর আমি দেখো রাইস কেমনভাবে মিক্স করি, সবাই আর যে যেমন পারে সে সেমনভাবে মিক্স করে, আর আমি এইভাবে মিক্স করি। চিনি দিয়ে নিই, চিনি চিটি দিয়ে নিই, দিয়ে মানে সবজিগুলো দিয়ে হাতে করে করে মিক্স করে নিই, ঘি দিয়ে মানে মাখিয়ে নিয়ে পরে গরম করি। আমি ওই ভাজতে পারি না, ও ঝামেলা আমার বেশি মানে ঝামেলা লাগে। এটা আমার কাছে সহজ লাগে, আমি এইভাবেই করি। আমি মানে আগে প্রথম অর্ধেক ভাত করে আমি সবজিটা মিক্স করে নিই, তা এইভাবেই আমি রাইস রান্না করি, আমার কাছে এটা সুবিধা হয়। তা তোমরা যে যা হয়তো কেমন করো জানি না, তা আমি এইভাবে করি। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো যে কেমনভাবে করতে হয়। আর এই যে দেখো পুরো মিক্সড করা হয়ে গেল। এবার এটাকেই শুদ্ধ আমি মানে গরম করতে দিয়ে দেবো, গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে গ্যাসটা লো করে দেবো, ও আস্তে আস্তে গরম হয়ে যাবে। ব্যাস, তাহলেই হয়ে গেল আমার মানে সিম্পল টাইপের রাইস, পুরো কম ঘি দিয়ে, না ভাজা না কিছু, শুধু গরম করে নেব, ব্যাস হয়ে যাবে। চলো এটা গরমে বসিয়ে দিই, মিক্স করা আমার হয়ে গেছে। এই যে বসিয়ে দিলাম। এবার ঢেলে দেবো গ্যাসটা, আর মাংসটাও ঢেলে নেব, নিয়ে এবার যা বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, বাসনগুলো মাজতে হবে, অনেক মানে নোংরা হয়ে গেছে রান্না করতে গেলে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ। তা সেগুলো এখন সেরে নেব। এটা ভাতটায় দিয়ে গরম হতে থাকবে, তারপর পরে যে স্নান করব। রান্না বান্না সারার পর চলে আসলাম চান করতে। আর এই দেখো আমরা দোয়ায় চান করতে এসেছি। এটা ছোটো গঙ্গা, এখানে গঙ্গা পুজো হচ্ছে। এটা গঙ্গাও না, নদীও না, এটা একটা দোয়া টাইপের। তা এখানে আমরা চান করতে আসি, এটা এখানে গঙ্গা পুজো হয়। আর ওই দেখো গঙ্গা পুজো হচ্ছে আজকে, যেহেতু গঙ্গা পুজো, তা এই যে এখানে পুজো হচ্ছে আর আমরা স্নান করতে এসেছি। আর কত সবাই স্নান করছে দেখো। তা চলো আমরা স্নান করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাদের বন্ধু ভেবে। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম, আর যাবো রানাঘাট। আজকে বেরিয়েছি তিনজন, ছেলেরও পড়া আছে রানাঘাটে, পড়তে দিয়ে দেবো, দিয়ে আমাদের রানাঘাটে কাজ আছে, মানে কিছু কেনাকাটার আছে। তা সেগুলো কেনাকাটা করব, ছেলে পড়তে পড়তে আমাদেরও কেনাকাটা হয়ে যাবে, একবারে ছেলে নিয়ে বাড়ি চলে আসব। তা এই যে চলো যাই। আর এই যে আমরা এখন তিনজন বেরিয়েছি, আর তিনজন একটা বুলেটে যাওয়া খুব কষ্ট, চেপে চেপে বসেছি, কি বলবো, মানে সে দেখাতে পারলাম না তোমাদের কীভাবে কষ্ট করে বসে যাচ্ছি। তো কাছের জন্যই যাচ্ছি, দূরে হলে আর যেতাম না। ছেলের পড়ার ওখানে ছেড়ে তারপরে চলে আসলাম বাজার কলকাতায়। তা কয়েকটা জিনিস কিনবো, মানে আমারই দু একটা জিনিস কিনবো। আর এই যে ছেলেকে পড়ার ওখান থেকে নিয়েছি, জিনিস কিনে নিয়ে বাড়িও চলে এসেছি। কয়েকটা কুর্তি কিনেছি, তোমাদের দাদাভাই দুটো জামা কিনেছে, আর ওই যে ঠাকুরঘরের পর্দা কেনা হয়েছে, আর কয়েকটা খাবার কিনে নিয়ে চলে এসেছি। আর আমি আজকে খুলে দেখাতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাই খুব বকাবকি করছিল, আর ও ভিডিও মানে আমি ভিডিও করলে খুব বকাবকি করে।
তাও আমি করি। তা আমি আর খুলে দেখালাম না, তো তোমাদের অন্য দিন দেখাবো। ও বকছিল, তা আমি আর খুলিনি সব কিছু। এই যে কয়েকটা খাবার নিয়েছি, কয়েকটা কুর্তি নিয়ে বাড়ি চলে এসেছি। চলে আসলাম, আর এই যে এখন রাত 11:30 বাজে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গুছানো, যে সকাল 6টা থেকে রাত 11:30 পর্যন্ত জার্নি তাই শেষ হলো। চলো ভিডিওটা শেষ করি, আর এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সবার পরিবারের খেয়াল রেখো। চলো বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের সাথে রেখো, তোমাদের বন্ধু ভেবে। বাকি সবাই মতন আমাকেও একটু সাপোর্ট করো তোমরা সবাই। চলো বন্ধুরা, টাটা, শুভরাত্রি।